দুর্গাপূজার আগে আর একবার ৩% ডিএর সাথে বেতন বৃদ্ধি পেতে চলেছে সরকারি কর্মচারীদের। ৩% ডিএর সাথে বকেয়া সুবিধা এবং তার সাথে বেতন কত বাড়তে চলেছে এবার সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের ডিএ সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে। বন্ধুরা, দেশের ১ কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য এই মুহূর্তে বিরাট সুখবর। সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য শীঘ্রই বেতন এবং পেনশন বাড়তে চলেছে। সাম্প্রতিক মিডিয়া রিপোর্ট অনুসারে কেন্দ্রের মোদী সরকার দুর্গাপূজা দশেরার আগে ডিএ এবং ডিআর সংশোধন করতে চলেছে। আগামী ২৫ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মন্ত্রিসভার বৈঠকে অর্থমন্ত্রক ডিএ প্রস্তাব রাখতে পারেন বলে মনে করা হচ্ছে। এআইসিপিআই সূচকের অর্ধবার্ষিক পরিসংখ্যান দেখলে বোঝা যায় ডিএ ৩% বৃদ্ধি পেতে পারে। সেক্ষেত্রে ডিএ ৫০% থেকে বেড়ে ৫৩% হবে। সপ্তম বেতন কমিশনের অধীনে এই বৃদ্ধি করা হবে, যদিও কেন্দ্র সরকারের তরফ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও নিশ্চিত কোনো কিছু বলা হয়নি। প্রকৃতপক্ষে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ এবং ডিআরের হার কেন্দ্রীয় সরকার বছরে দুবার সংশোধন করে, যা এআইসিপিআই সূচকের অর্ধবার্ষিক ডেটার উপর নির্ভর করে। এই বৃদ্ধি জানুয়ারি এবং জুলাই থেকে ঘটে। জানুয়ারি ২০২৪ থেকে ডিএ ৪% বৃদ্ধি করা হয়েছিল, তারপরে ৪৬% ডিএ থেকে বেড়ে ৫০% দাঁড়ায়। এখন পরবর্তী ডিএ জুলাই ২০২৪ থেকে বাড়ানো হবে, যার জন্য কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। জানুয়ারি থেকে জুন ২০২৪ পর্যন্ত এআইসিপিআই সূচক ১৪১.৫-এ পৌঁছানোর পরে এটি অনুমান করা হচ্ছে যে মোদী সরকার আবারও ৩% থেকে ৪% পর্যন্ত ডিএ বাড়াতে পারে, যেহেতু ২০২৪ সালের জুনের মধ্যে মোট ডিএ স্কোর ৫৩.৩৬% পৌঁছেছে। তাই এবার মনে করা হচ্ছে ৩% ডিএ বৃদ্ধি পেতে পারে। এবার প্রশ্ন হচ্ছে, ডিএ বৃদ্ধি পেলে কত বাড়তে পারে সরকারি কর্মচারীদের বেতন? বন্ধুরা, বর্তমানে একজন সরকারি কর্মচারীর মূল বেতন ৫৫,২০০ টাকা হলে তিনি ২৭,৬০০ টাকার ডিএ পান। ডিএ ৫৩% পৌঁছানোর পরে এই কর্মচারী ডিএ পাবেন ২৯,২৫৬ টাকা। যদি একজন কর্মচারীর মূল বেতন ৩০,০০০ টাকা হয় তবে তিনি ১৫,০০০ টাকা মহার্ঘ ভাতা পান। আর যদি এটি ৫৩% হয় তবে তিনি ডিএ হিসেবে ১৬,৯০০ টাকা করে পাবেন। যদি একজন কর্মচারীর মূল বেতন ১৮,০০০ টাকা হয় তাহলে ৫৪% মহার্ঘ ভাতা অনুযায়ী তার বেতন প্রতি মাসে প্রায় ৭২০ টাকা বাড়বে, অর্থাৎ বছরে তা দাঁড়াবে ৯,৭২০ টাকা। আর আপনি যদি ৫২,০০০ টাকা মূল বেতন পান তাহলে ৫৪% মহার্ঘ ভাতা অনুযায়ী আপনি প্রতি মাসে ২,০৮০ টাকা এবং বার্ষিক ২৮,০৮০ টাকা করে পাবেন। আসলে জানুয়ারি থেকে জুন ২০২৪ পর্যন্ত এআইসিপিআই সূচক ১৪১.৫-এ পৌঁছানোর পরে এটি অনুমান করা হচ্ছে যে মোদী সরকার আবারও ৩ থেকে ৪% ডিএ বাড়াতে পারে। চলতি মাসে মন্ত্রিসভার বৈঠকে ডিএ নিয়ে কী সিদ্ধান্ত নিতে চলেছে মোদী সরকার, এবার তার দিকেই চাতক পাখির মতো তাকিয়ে রয়েছেন দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনাররা। যাই হোক বন্ধুরা, এখন এখানেই শেষ করছি। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।